মানে পারফর্ম করতে যাও, অনেক সময় রাত হয়, অড টাইমিং, অড লোকেশনস, সব সময় সব ফ্যাসিলিটিস পাওয়া যায় না। হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কি এরকম যে হয়নি তা না, দু একটা আমাদের এরকম ঘটনার আমরা সাক্ষী হয়েওছি। তো সেই জায়গাটা আসলে আমি তো বহুদিন ধরেই মঞ্চ করি এবং অভিজিতের সঙ্গে সঙ্গেই আমার যেহেতু ফোক সাবজেক্ট, আমাদের বিভিন্ন রকম মানে একদম আমরা পরিষ্কার কথা যেটাকে আমরা বলি মঞ্চ না মাচা, মানে মাচা করার অভ্যেসটা একটা অভিজ্ঞতা দেয়। মানে এটাও আমার অভিজিতের সঙ্গে সঙ্গে মঞ্চে থেকে থেকে অভ্যাস তৈরি হয়ে গেছে যে মাচা মানে 5,000 10,000 দর্শক, তারা বিভিন্ন রকম কমেন্ট পাস করতে পারে, বিভিন্ন রকম করতে পারে, কিভাবে ঠান্ডা মাথা আমি মানে তখন এটা আমরা করে ফেলি। মানে এই জাস্ট ফালাকাটায় আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো রাত্রির প্রায় আমাদের 11টার সময় স্টেজ দিল, যেখানে সন্ধ্যে 6টায় দেওয়ার কথা। মানে অলরেডি যখন আমরা উঠেছি তখন পরিবেশ পরিস্থিতি অনেকটাই আমাদের পক্ষে নয়, অনেকটাই অন্যরকম। তো এবং সেখানে প্রায় আপনার 5,000 দর্শক তোমার, এবং বিভিন্ন রকম দর্শক, তারা তখন হিন্দি গান চাইছে। তো হিন্দি গান চাইছে, তখন আমরা বাংলা ফোক নিয়ে উঠেছি, ফোক ব্যান্ড বা যাই হোক বাংলা গান। তো তখন আমাকে ওই মুহূর্তের মধ্যে আমাকে ভেবে নিতে হয়েছে যে মঞ্চটা কিভাবে সামলাবো, কি গান গাইলে ওরা নেবে। হ্যাঁ, তো আমাকে হয়তো তমালিকা বা স্নেহা বলছে এবার কি গান, এবার তো আমাদের লিস্টে এটা ছিল না, এটা না, আমাদের এইটা গাই। আর তখন কি করে মানে নিজেদের প্রিপেয়ার করলেন কি করে? মানে এটা ওই যে বললাম অভিজিতের সঙ্গে মঞ্চ করার অভিজ্ঞতাটা আমার ছিল, এবং অভিজিৎ আমাদের প্রচন্ড হেল্প করে, আমাদের বলেই দিয়েছিল যে যদি প্রবলেমে পড়ো ওই অঞ্চলের আঞ্চলিক দুটো গান রেডি করে যাও, এটা কিন্তু খুব কাজে দেবে। কিন্তু সত্যি মানে কত স্ট্র্যাটেজাইজ করতে হয় অ্যাজ আ প্রফেশনাল মিউজিশিয়ান। মানে আমরা যারা শুনি গান তারা কিন্তু অত ভাবি না, যে আমরা ভাবি যে কি আছে গান, 4টে ইনস্ট্রুমেন্টে টান মারা আর গলা দিয়ে চিৎকার করা, কিন্তু কত মানে অ্যাপার্ট ফ্রম দ্য প্রসেস অফ ট্রেনিং, মানে দেয়ার ইজ সো মাচ অফ স্ট্র্যাটেজি, প্ল্যানিং এন্ড প্রিপারেশন। আর সেটাও ফট করে যে মানে অনেক সময় মানে অন দ্য ফ্লাই ডিসিশন নিতে হয়। হ্যাঁ, নিতেই হয়, মানে ভয়ঙ্কর ভাবে নিতে হয়। এবং আর এই সব এনভায়রনমেন্ট তো ইজ ভেরি আনকন্ট্রোলেবল না, মানে এবং আমি বিশেষ মানে সত্যি কথা বলতে গেলে কি অভিজিৎ যখন ওই গান দুটো বলে দিয়েছিল তখন আমার মাথার মধ্যে কাজ করছে যে একমাত্র এখন এই সময় দর্শককে ঠান্ডা করার একটাই জায়গা, এদের কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে, এদের পরিবেশ পরিস্থিতির ইয়েতে গানটা গাওয়া, এবং দ্য ম্যাজিক ওয়ার্ড।